কয়েকদিন যাবৎ আমার আর ইফতির প্রচন্ড ঝগড়া চলছে, একদম ব্রেকআপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার করেই ফেলবো ব্রেকআপ, রাখবো না আর এই হাদাটার সাথে কোনো সম্পর্ক। ফোনটা হাতে নিতেই দেখি ইফতির কল। ফোন ধরতেই ওপাশ থেকে ইফতি বলল, সত্যি কি ব্রেকআপ? আর কথা হবে না আমাদের? আমি ভারী গলায় বললাম, না হবে না, শুধু কথা না, আমাদের আর কখনো দেখাও হবে না, আজকেই শেষ কথা, আর কোনোদিনও আমাকে ফোন দিবা না। ইফতি কাঁদো কাঁদো গলায় বলল, আরেকটা বার ভেবে দেখলে হতো না? আমি প্রচন্ড রেগে গিয়ে বললাম, ভাবির দিন শেষ, তুমি তো বাসায় বিয়ের কথা বলতে পারবে না, ভয়ে তোমার হাঁটু কাঁপে, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি? দিলাম ফোন কেটে। এই হাদারামের ভাঙা রেকর্ড শুনতে শুনতে আমার কান পচে গেছে। প্রত্যেকবার একই কথা, এবার সত্যি সত্যি বাসায় তোমার কথা বলবো, এসব বলে বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমিও ওর কথাই ভুলে গিয়ে আবার প্যাচআপ করে ফেলি। কিন্তু না, এবার আর তা হবে না, এবার সত্যি ব্রেকআপ করে দিব। 1 ঘন্টা পর ইফতি এতগুলো কল দিচ্ছে, মনে হয় বেশি বাড়াবাড়ি করে ফেলছি। ব্রেকআপ যখন করিয়ে ফেলবো তখন না হয় আরেকটা বার ফোন করে বলি শেষবারের মতো একটু দেখা করতে, তবে এরপর সত্যিই ব্রেকআপ, নো প্যাচআপ। ইফতিকে ফোন করে বললাম কালকে সারাটা দিন যেন আমাকে দেয়, কারণ এরপর আর কখনো আমাদের দেখা হবে না। সকাল সকাল রেডি হয়ে বের হলাম। ইফতির হাতে আমার প্রিয় রজনীগন্ধা ফুল, দেখি মনটা তাজা হয়ে গেল। ফুলের ঘ্রাণ নিতেই কেমন মাতাল মাতাল লাগছিল। এই এক ফুলের ঘ্রাণ যা পৃথিবীর সমস্ত ফুলের ঘ্রাণকে হার মানায়। রজনীগন্ধা ফুলের ঘ্রাণে অদ্ভুত রকমের একটা নেশা কাজ করে। চলো দিকটায় বসি। আচ্ছা চলো। নদীর পাড়ে গিয়ে বসলাম দুজন। এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। পুরনো জায়গায় এসে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। এরপর আমরা গেলাম ফুচকা খেতে। এখানে আমরা অনেকবার ফুচকা খেয়েছি একসাথে, আজও খেলাম। খেতে খেতে আবারও আগের সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। এরপর আমরা হাঁটতে শুরু করলাম চেনা পথ ধরে, যে পথে বহুবার হাতে হাত রেখে হেঁটেছি আমরা। ইফতি হঠাৎ আমার হাত ধরে বলল, প্লিজ এবারের মতো মাফ করে দাও, এবার সত্যি সত্যি বাসায় বলবো, আর ভুল হবে না। আমি কপাল কুঁচকে ইফতির দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এই নিয়ে বহুবার এমন হয়েছে। প্রত্যেকবার শেষ দেখার নাম করে ব্রেকআপের বদলে প্যাচআপ করে বাসায় ফিরি। তারপর সে আগের মতোই আমাকে তার হাঁটু কাঁপাকাঁপির গল্প শোনায়। তবে এবার আর তা হয়নি। সত্যি সত্যি এবার ইফতি বাসায় আমাদের সম্পর্কে কথা বলে এবং আমাদের বিয়ে সম্পন্ন হয়। আজ আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি, কিন্তু সকাল থেকে আমার আর ইফতির মধ্যে তুমুল বেগে ঝগড়া চলছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে আমি রেগে মেগে বাপের বাড়ি চলে গেলাম। সিদ্ধান্ত নিলাম ইফতিকে ডিভোর্স দিব। ইফতিও আর আমার সাথে থাকতে চায় না। ব্যাগপত্র নিয়ে একেবারে সব ছেড়ে ছুড়ে চলে এলাম। রাতে ইফতি ফোন করে বলল, শেষবারের মতো কালকে একটু দেখা করবে, এরপর তো আর কখনো আমাদের দেখা হবে না। আমিও ইমোশনাল হয়ে গেলাম। কাপা কাপা গলায় বললাম, ঠিক আছে। পরের দিন গেলাম ইফতির সাথে দেখা করতে। প্রতিবারের মতো এবারও আমরা আমাদের সেই পুরনো জায়গাগুলোতে ঘুরে বেড়ালাম। ইফতি আমার হাতে হাত রেখে বলল, এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো ডিম আনতে বললে নিম পাতা আনবো না, বিছানায় ভেজা টাওয়েল রাখবো না, আর প্রতিদিন বাসায় ফেরার সময় তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবো। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি মুখ বেঁকিয়ে বললাম, হাদারাম কোথাকার, আশেপাশে লোকজন শুনতে পাচ্ছে তো? পাশ থেকে লোকজন হাসতে হাসতে বলল, আরে মশাই, আপনার বউ এসবের জন্য আপনাকে ডিভোর্স দিতে চায়? ভাই, আপনার তো সোনায় বাঁধানো কপাল। আমার বউ তো রোজ আমাকে হুমকি দেয়, সোনার গয়না না বানিয়ে দিলে ডিভোর্স দিয়ে দিবে। আপনি তো ভাই জিতছেন। আমি রাগী স্বরে ইফতির দিকে তাকিয়ে বললাম, শেষবারের মতো দেখা করে কি ডিসিশন নিলে? আমি নিয়ে ফিরবে নাকি ডিভোর্স ফাইনাল? শুনলে না লোকটা কি বললো? আমি জিতেছি, আর জেতার পর কেউ ট্রফি ছাড়া ঘরে ফেরে?